হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকে আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কলকাতার আরেকটি নাম আলীনগর কে দিয়েছিলেন? জগজানক, ক্যাপ্টেন ড্রেক, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা। সঠিক উত্তরটি হল ডি, সিরাজউদ্দৌলা। দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আলমেদা, ভাস্কো দা গামা, আলবুকাক, নিনো দা কুনহা। সঠিক উত্তরটি হল সি, আলবুকাক। তৃতীয় প্রশ্নটি হল, নিচের কে রায়তারি প্রথা চালু করেন? হোল্ট ম্যাকেঞ্জি, টমাস মনরো, লর্ড ওয়েলেসলি, লর্ড হেস্টিংস। সঠিক উত্তরটি হল বি, টমাস মনরো। চতুর্থ প্রশ্নটি হল, স্বামী দয়ানন্দ সরস্বতীর পৈতৃক নাম কি ছিল? কৃষ্ণ শঙ্কর, ওম শঙ্কর, মূল শঙ্কর, নারায়ণ শঙ্কর। সঠিক উত্তরটি হল সি, মূল শঙ্কর। পঞ্চম প্রশ্নটি হল, কেন্দ্রীয় আইনসভার প্রথম ভারতীয় স্পিকার কে ছিলেন? বিটল ভাই জে প্যাটেল, মতিলাল নেহেরু, সত্যেন্দ্রনাথ সিনহা, উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি হল এ, বিটল ভাই জে প্যাটেল। ষষ্ঠ প্রশ্নটি হল, 70 বছর আত্মজীবনীটি কার? বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হল এ, বিপিনচন্দ্র পাল। সপ্তম প্রশ্নটি হল, রাওলাট সত্যাগ্রহ কর্মসূচিকে কে হিমালয়ান ব্যালান্ডার বলেছেন? গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, মানবেন্দ্রনাথ রায়। সঠিক উত্তরটি হল সি, মহাত্মা গান্ধী। অষ্টম প্রশ্নটি হল, অসহযোগ আন্দোলনের খরচ বহনের জন্য কোন ভাণ্ডার গঠিত হয়েছিল? তিলক স্বরাজ ভাণ্ডার, বিপিন স্বরাজ ভাণ্ডার, গোখলে স্বরাজ ভাণ্ডার, লক্ষ্মী স্বরাজ ভাণ্ডার। সঠিক উত্তরটি হল এ, তিলক স্বরাজ ভাণ্ডার। নবম প্রশ্নটি হল, গান্ধীজিকে গান্ধী বাবা বা গান্ধী মহারাজ বলে কারা ডাকতেন? ভারতীয় শ্রমিকরা, ভারতীয় দারিদ্রেরা, ভারতীয় কৃষকেরা, ভারতীয় আদিবাসীরা। সঠিক উত্তরটি হল সি, ভারতীয় কৃষকেরা। দশম প্রশ্নটি হল, গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্নটি হল, লিও টলস্টয়ের কোন পুস্তক পাঠ করে গান্ধীজি অনুপ্রাণিত হন? পিস অ্যান্ড ওয়ার, কিংডম অফ গড, চাইল্ডহুড, হোয়াট মেন লাইভ বাই। সঠিক উত্তরটি হল বি, কিংডম অফ গড। 12 নম্বর প্রশ্নটি হল, গান্ধীজি কত খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় যান? 1892, 1893, 1894, 1995। সঠিক উত্তরটি হল 1893। 13 নম্বর প্রশ্নটি হল, হিন্দু স্বরাজ গ্রন্থটি কত সালে রচিত হয়? 1909, 1908, 1907, 1906। সঠিক উত্তরটি হল এ, 1909। 14 নম্বর প্রশ্নটি হল, রাজেন্দ্র প্রসাদ, মাজহারুল হক, জে.বি. কৃপালিনী, মহাদেব দেশাই গান্ধীজির সহকারী হিসাবে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন? চম্পারণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তরটি হল এ, চম্পারণ আন্দোলন। 15 নম্বর প্রশ্নটি হল, 1917 খ্রিস্টাব্দে নীল চাষ অনুসন্ধান সমিতির সদস্য নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন? বি.আর. আম্বেদকর, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু।
সঠিক উত্তরটি হল সি মহাত্মা গান্ধী। 16 নম্বর প্রশ্নটি হল 1918 সালের খেদা বা কইরা আন্দোলনের গান্ধীজি সহকারী কে ছিলেন? বল্লভভাই প্যাটেল ও ইন্দুলাল, বল্লভভাই প্যাটেল ও এম.এন. রায়, বল্লভভাই প্যাটেল ও গোপাল কৃষ্ণ গোখলে, বল্লভভাই প্যাটেল ও মোহনলাল। সঠিক উত্তরটি হল এ বল্লভভাই প্যাটেল ও ইন্দুলাল। 17 নম্বর প্রশ্নটি হল কে বলেছেন এডুকেশন ক্যান ওয়েট, স্বরাজ ক্যান নট? মতিলাল নেহেরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল ডি চিত্তরঞ্জন দাস। 18 নম্বর প্রশ্নটি হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে কোন আন্দোলনের চিত্র পাওয়া যায়? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন, আগস্ট আন্দোলন। সঠিক উত্তরটি হল এ অসহযোগ আন্দোলন। 19 নম্বর প্রশ্নটি হল চৌরি চৌরায় কার উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে কৃষকরা থানায় আগুন লাগিয়ে দেয়? লক্ষণ দাস, দেবজিৎ রায়, ভগবান অহির, শ্যামপ্রসাদ রায়। সঠিক উত্তরটি হল সি ভগবান অহির। 20 নম্বর প্রশ্নটি হল 1922 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি কোন প্রস্তাবের মাধ্যমে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? আহমেদাবাদ প্রস্তাব, চম্পারণ প্রস্তাব, দিল্লি প্রস্তাব, বরদৌলি প্রস্তাব। সঠিক উত্তরটি হল ডি বরদৌলি প্রস্তাব। 21 নম্বর প্রশ্নটি হল ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রজনীপাম দত্ত, অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তরটি হল সি রজনীপাম দত্ত। 22 নম্বর প্রশ্নটি হল 1 বছরের মধ্যে স্বরাজ অর্জনের প্রতিশ্রুতি শুধুমাত্র অবিজ্ঞচিত নয়, অতিরঞ্জিত নয়, তা ছিল শিশুসুলভ কল্পনা, কে বলেছেন? মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল সি নেতাজি সুভাষচন্দ্র বসু। 23 নম্বর প্রশ্নটি হল চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে বেঙ্গল প্যাক্ট কাদের সঙ্গে স্বাক্ষর করেছিলেন? বাংলার মুসলিমদের সাথে, পাঞ্জাবের মুসলিমদের সাথে, মুম্বাইয়ের মুসলিমদের সাথে, বিহারের মুসলিমদের সাথে। সঠিক উত্তরটি হল এ বাংলার মুসলিমদের সাথে। 24 নম্বর প্রশ্নটি হল সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের এক্সিকিউটিভ পদে আসীন হন কাকে হারিয়ে? বীরেন শাসমল, মতিলাল নেহেরু, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, পট্টভি সীতারামাইয়া। সঠিক উত্তরটি হল এ বীরেন শাসমল। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল 1915 সালে কে হরিদ্বারে হিন্দু মহাসভা গঠন করেন? দাদাভাই নরোজি, রমেশচন্দ্র দত্ত, মতিলাল নেহেরু, মদন মোহন মালব্য। সঠিক উত্তরটি হল ডি মদন মোহন মালব্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো